একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা সারা দিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার সাথে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের মির্জা আব্বাস কিংবা অন্য কোন রাজনৈতিক দল। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে। আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছেন, তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? তারা কি মাদ্রাসায় গিয়ে সব মিথ্যা কথা শিখবে? মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 বলছে। আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবা সেটা বলো। তুমি কোথেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও, অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করার দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন 15 লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করবো সেটা বলেছি, এবং আজকে বলতে চাই আমি কি করবো সেটা বলেছি, এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন। আমি ঢাকায় অন্তত 2টি হাসপাতাল করেছি, মুগদা মেডিকেল হসপিটাল করেছি, মুগদা একটি ডায়াবেটিক হসপিটাল করেছি। আমি আমার ওই এলাকাতে আমার নির্বাচন এলাকায় আমি 4টি বাচ্চাদের খেলার মাঠ করেছি, আমি কলেজ করেছি লেখাপড়া শেখার জন্য বাচ্চাদের, আরো অনেক কিছু আপনার কাছে লিফলেটের মধ্যে লেখা আছে, দেখবেন আমি কি কি করেছি সব লেখা আছে। আমি লিফলেট দিয়েছি আপনাদের, যাওয়া দিয়েছি, তারপর কিন্তু আংশিক, পুরোপুরি দেওয়া হয়নি। আমি শুধু ঢাকা নয়, আমি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করেছি। আমি আমার কথা বলছি এটা। আমি এখন যদি ওরা এসে আমার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আপনাদের মনে হয়, যারা আসতেছে ভোট দেবেন, অসুবিধা নেই। কারণ এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমার সার্থকতা সেখানে যে আমাকে ভোট দিক বা না দিক, আমি যে যুদ্ধ করেছি, যুদ্ধ করে ভোটের অধিকার আদায় করেছি, সেটা তো সার্থক হলো। ভোটটা তো অনেক দিতে পারলো, এটাই হলো আমার সার্থকতা, আমার শান্তি এখানেই। আজকে এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই। কিন্তু দয়া করে আমি বলবো, মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের। আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব এই অপকল্পনা করেছে। সিম্পলি ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ করার প্রয়োজনই পড়ে নেই। আমরা কোন কারণে করতে যাবো? কোনো অন্যায় অপরাধ কেন করতে যাবো? আমাকে মানুষ ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য, আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব। সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে, এটা আমার লাভ হচ্ছে। অনেক বাচ্চা ছেলেরা আছে না, নিউ জেনারেশন আছে না, পুরোনো আমাকে চেনে, নতুন চেনে না। তবে ওদের কারণে আমার প্রচারটা ভালো হয়েছে। আর একটা ব্যাপারই আছে, প্রচারেই প্রসার, তাই না? তো এগুলো সব আল্লাহর রহমত। যেটা আমি আমার করতে 1 বছর লাগতো, এটা তারা আমাকে একদিনই করে দিচ্ছে। এখন আমি খুব মজা পাই, ভালো লাগতেছে। আমি মজা পাই এরকম যে আমার বাসায় আমার নাতি পুতিরা আছে, আমাদের বাচ্চারা আছে, খেলাধুলা করে, কথাবার্তা বলে, মাঝে মাঝে খুব মজার মজার কথা বলে।
আনন্দ করি, আমি উপভোগ করি। আমি এই বাচ্চাদের কথা উপভোগ করি।